দেখো জগৎ জনার নয়নে আনন্দ, জগৎ জনার নয়নে নদিয়ার আগ ভাগ্যবান ভাগ্যবতী ওই রূপ দর্শন করে অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে, আহা আজকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এতই সুন্দর তার রূপ। বাবা, আমার আপনার বদনকেও যদি দর্শন করে আনন্দ হবে? হবে না। কেন? গৌর সুন্দরের যে এতই সুন্দর রূপ, কোনো ভক্ত যদি একবার দর্শন করে তাহলে তার বারবার দর্শন করবার পিপাসা জাগে। ভাবনার মূরতি, রসের মূরতি, কত সুন্দর তার মূরতি। জগৎ জনার নয়নে যেন আনন্দ আর ধরে না ওই গৌর রূপ দর্শন করি। গৌরহরিকে কার সঙ্গে তুলনা করলেন না? হেম ও সাই এই অতি গোড়া। হেম মানে কি বাবা? আমাদের কথাগুলো বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন? হেম মানে কি? সোনা। সোনা। হেম মানে সোনা, আবার কাঞ্চন মানেও কিন্তু সোনা। তাহলে যদি আমার এই গৌর হরিকে এই জাগতিক জগতের স্বর্ণের সঙ্গে তুলনা করি না করি, এই জাগতিক জগতের স্বর্ণের সঙ্গে আমার গৌর হরির তুলনা হয় না, হয় না রে। কেন জানিস নাগরী? এই জাগতিক জগতের স্মরণের মাঝে খাদ থাকে, কিন্তু আমার গৌর সোনার মাঝে কোনো খাদ থাকে না। ওই স্বর্ণ যদি কোনো অলংকারে রূপদান দেওয়া হয়, ওই স্বর্ণকে কি হয়, কি করতে হয় বাবা? আগুন দিয়ে তাপ দিয়ে গলাতে হয়। শুধু আগুন দিয়ে কি গলে যায়? একটি বস্তু মিশ্রিত করতে হয়, কি? সোহাগা। সোহাগা দিয়ে কিন্তু এই জাগতিক জগতের স্বর্ণ গলে যায়। তারপর সে অলংকারে, সেই সোনা কোনো অলংকারে রূপদান দেওয়া হয়। কিন্তু আমার গৌর সোনার মাঝে কোনো খাদ থাকে না। এই জাগতিক জগতের স্বর্ণ সোহাগা দিয়ে গলে যাই গো বাবা, কিন্তু এই জাগতিক জগতের সোহাগা দিয়ে তো আমার গৌর গলে না। কিন্তু মহাজন মৎসদন করে বললেন, আমার গৌর সোনাও গলে যায়। কি দিয়ে গলে যাই জানো? এই জাগতিক জগতের সোনা দিয়ে আমার গৌর গলে না। ভক্তের ভক্তি সোহাগা আমার গৌর গলে। সজনী রে, ভক্তের ভক্তি সহাগাই, ওগো আমার গৌর গানে। নাগরী রে, এই জগতে ভক্তের ভক্তি সোহাগা আমার গৌর গলে। ভক্তের ভক্তি সহাগাই আমার গৌর গলে রে। জগতে যেই ভক্ত কেবল কাদার মতো, হরিবল হরিবল। ও যে কাদার মতো যে জন কাঁদিতে পারে
ভক্তের প্রেমে ভক্তি সোহাগা আমার গৌর গানে যারা নয়ন জলে রাধে রাধে আমার গৌরকে ডাকে সেই নয়ন জলে আমার গৌর গলে ভগবান বললেন ভক্তরে এই জাগতিক জগতের স্বর্ণ অলঙ্কার যদি কেউ এই জগতের স্বর্ণ অঙ্গে ধারণ করে সেই ভক্তের এই অহংকার বেড়ে যাও ভক্তের মান অভিমান বেড়ে যাই রে তাই যদি পারো একবার এই জগতের স্বর্ণ অলঙ্কার অঙ্গে ধারণ না করে যদি পারো একবার এই কামনা বাসনার দেহ যদি সোনা করিতে চাও ভক্তরে তোমরা কি করবে জানো আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করো আমার গৌর সোনাকে যদি কেউ অঙ্গে ধারণ করিতে পারে এই জাগতিক জগতের স্বর্ণ অলঙ্কার যদি কেউ অঙ্গে ধারণ করে মা সেই ভক্তের অহংকার বেড়ে যায় মান অভিমান বেড়ে যায় সত্যি তাই না এই জগতের স্বর্ণ অঙ্গে ধারণ করলে অহংকার বেড়ে যায় আর যদি কেউ একবার আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করে গৌর সোনাকে এই তুলসীর মালা যদি কণ্ঠে থাকে বাবা এই মালা কেউ কেড়ে নিতে পারবে না গলায় যদি স্বর্ণের সেন থাকে নজর দিবে সরে কখন সেনটা নিতে পারবো আর যদি গলায় কারো তুলসীর মালা থাকে গৌর অলংকার থাকে নজর দেবে আমার ভগবান গৌর হরি আর ওই মালা জগতে কারো সাধ্য নাই যে আপনার গলা থেকে কেড়ে নেবে যখন হরি বলা পাখিটি জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে আপন জন আগে গিয়ে ওই গলা থেকে স্বর্ণের সেন কেড়ে নিবে কান থেকে স্বর্ণের দোল নিয়ে নিবে যা কিছু আছে সঙ্গে দিয়ে দাও কিন্তু স্বর্ণের জিনিসটার সঙ্গে দেবে না আরে যদি কারো একবার গলায় তুলসীর মালা থাকে বাবা তাই আপনাদের অনুরোধ করে বলছি যারা যারা এখনো তুলসীর মালা ধারণ করেননি দয়া করে সবাই তুলসীর মালা ধারণ করবে দেখবেন বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যদি কোথায় যানবাহন করে যদি বেড়াতে যাই রোড অ্যাক্সিডেন্টে আমাদের কিন্তু হরিওয়ালা পাখিটি জনমের মতো বিদায় নিয়ে চলে যায় দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায় আমাদের প্রমাণটা কি থাকবে সেখানকার মানুষ দৌড়ে এসে আপনাকে দেখবে যদি গলায় তুলসীর মালা থাকে তাহলে বলবে দাদা ওই ব্যক্তিটা হিন্দু ওকে যেখানে সেখানে না গিয়ে ওকে তোমরা শ্মশানে নিয়ে যাও হিন্দু ধর্মাবলীর লোক শ্মশান ঘাটে নিয়ে যাও তার সৎ কাজ করো তাহলে আমাদের পরিচয়টাই হবে তুলসীর মালা তাহলে লোকে চিনবে কি করে বাবা আর গলায় যদি তুলসীর মালা থাকে সেদিন আপনার গলা থেকে তুলসীর মালা কেউ কেড়ে নিতে পারবে না তাই আমার ভগবান বললেন সেই ভক্তের কি করি জানো কোন ভক্তের যদি তুলসী মালা অঙ্গে ধারণ করিতে পারে আমার গৌর সোনাকে যদি অঙ্গে ধারণ কর সেই ভক্তের ভিতর বাহির আলো করে ওই ভক্তের ভিতর
ভিতর বাহির আলো আলো করে দাই গো যদি তো একবার আমার গৌর সোনা হরি বল হরি বল অঙ্গে ধারণ করিতে পারে সেই ভক্তের ভিতর বাহির আলো করে যদি কেউ গৌর